দেখি মা রিক্সা পেলো কি পেলো না, পাইনি। আরে হে মানে হাজার তাড়াতাড়ি করি, হাজার টাইমে করি, কিন্তু কিছুতেই রিক্সা হয়ে গেছি। এবার বেরোবো, কিন্তু বেরোনোর আগে বা মানে রিক্সায় ওঠার আগে তোমাদের একটা মজা, আমার বেশ কিছুটা করে সময় মানে দেরি হয় আর কি। তার কারণ কি বলতো, এই যে ঘরে আসি, ঘরে এসেই দেখো এখানে ব্যাগটা রাখি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল বাইরে আজকে ঝাঁঝা পোড়া রোদ উঠেছে, দেখো কালি দেখতে পাচ্ছ কি বিচ্ছিরি এরকম ঝাঁঝা রোদ উঠেছে। দুদিন ধরে সকালের ওয়েদারটা একটু আলাদা রকম ছিল, একটু মেঘলা মেঘলা, একটু ঠান্ডা হাওয়া দেওয়া এরকম ছিল, কিন্তু আজকে সকাল থেকেই গাটা মনে হচ্ছে এই রোদে রাখলে পুড়ে যাবে এরকম একটা ব্যাপার। বিচ্ছিরি এরকম সকাল থেকে রোদ উঠে গেছে। কালকে বলছিলাম বেশ সুন্দর ঠান্ডা হাওয়া, আজকে ঠিক তার অপোজিট ওয়েদার চলে এসছে। সকালেই আমি ওয়েট মেশিন বার করে আমার ওয়েটটা চেক করে নিলাম, যে যেটা চেষ্টা করছিলাম কমানো সেটার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি হয়নি। তো তার জন্য ওয়েট মেশিনটাও এখানে বার করা আছে। মাঝখানে যে ওয়েটটা একটু কয়েক গ্রাম আমার বেড়েছিল, তো চেষ্টা করছিলাম একটা সপ্তাহ সেটাকে একটু ঠিকঠাক রাখার। তো ফাইনালি সেটা প্রায় ঠিকঠাক হয়ে গেছে। আর ওই 100 কি 200 গ্রামের হেরফের, তো সেটাকেও হোপসো পয়লা বৈশাখের আগে আগে ঠিক করে নিতে পারবো। তো বাস সকালটা এইভাবেই শুরু করলাম। এবার চলো গোটা দিন যেভাবে প্রোগ্রেস হবে সেগুলো সব অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে প্রচুর লেট হয়ে গেছে, কারণ অনেক কটা কাজ ছিল, তো সেই সমস্ত কটা করতে চান করতে অনেকটা লেট হয়ে গেছে। 10টা প্রায় বাজবে। সবাই খাবার টেবিলে এসে বসলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। ভিডিও আপলোড করতে সময় গেছে, আরও কিছু কাজ ছিল সেই সমস্ত করতে সময় গেছে, করতে করতে অনেকখানি দেরি হয়ে গেছে। তো খেতে বসলাম, আবার সেই নিম পাতা খাবার পাতা। আলু ভাতে দিয়ে তো ভালোবাসি। ভালোবাসি? হ্যাঁ ওটা তো ভালোবাসি, নিম বেগুনটা বেশি ভালোবাসিস না? আমি নিম পাতাটাই পছন্দ করি না। ভালো লাগে রে মা, খাওয়া উচিত। এই সময় পেরিয়ে গেছে না। টপ করে কতখানি দিয়েছে এখানে, বলছে টপ টপ করে ভাত নিয়ে রসগোল্লার মতন। রসগোল্লা? এটা নাকি রসগোল্লার সমান। যাই হোক, এইটা আছে, এদিকে মাছ আছে। তো এইসব খাবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, না হলে আবার লেট হয়ে যাবে বেরাতে। খাওয়ার পর যখন 5টা মিনিট একটু এখানে এসে রেস্ট করি না, তখন মনে হয় যেন আর রেডি হওয়ার মানে আবার জামা পরবো, আবার রেডি হবো, আবার অফিস যাবো, নাই বা গেলাম নাই বা করলাম। এইসব যদি একটুখানি মানে এইখানেই সময়টা পজ হয়ে যায় তো কেমন হয়। তো এখানেই আরাম করে একটু বসে থাকি, আর স্বাভাবিক স্নান করে বেরোই। আর যে কোনো বাঙালির দেখবে এটা রয়েছে, স্নান করে বেরিয়ে ভাত খেয়ে যদি একটুখানি মানে ঠান্ডা কোনো ঘরে যদি একটু 5টা মিনিট বসে, তো অটোমেটিক চোখ জুড়িয়ে আসে, এনার্জি শেষ হয়ে যায় না, এনার্জি শেষ হয়ে যায়, মনে হয় যেন ঘুমিয়ে পড়ি, এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, আমিও তো ব্যতিক্রমী নই, আর আমি আরামপ্রিয় মানুষ, তো সেক্ষেত্রে এটা আমার হয়ে থাকে। আর ওই তখনই আমার মনে হয় টাইমটা এখানেই পজ হয়ে যাক, আর এখানেই আমি আটকে থাকি, ঘড়ির কাটা যেন না করে। বাট টাইম তো ঘুরবেই, টাইম তো এগাবেই। তো সেই অনুযায়ী যাই হোক, অনেক লম্বা লেকচার দিয়ে দিয়েছি, 11:15 প্রায় বাজতে যায়। এবার নড়ে চড়ে উঠে রেডি হই। আজকে আর মা বেশি যুদ্ধ করেনি, জামা অলরেডি দেখছি বার করে রেখে দিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে নিয়ে এটা পরে রেডি হয়নি বেশি। আজকে মা খোঁজাখুঁজি করেনি, যেটা হাতের কাছে পেয়েছে সেটাই বার করে ফেলেছে। ঠিক আছে, এটা গরমে খুব কমফোর্টেবল, ভালো কুর্তি, তাড়াতাড়ি করে পরে নিই। আর এদিকে দেখি কোনো ভিডিও বা গান চালাবো, রেডি হবো। রেডি হয়ে গেছি, এবার বেরোবো, কিন্তু বেরোনোর আগে বা মানে রিক্সায় ওঠার আগে তোমাদের একটা মজার জিনিস দেখাবো। কিছুই না, আমি একটু বাদে বেরোবো, বেরিয়ে মাকে জিজ্ঞেস করবো আজকে আমাকে কীরকম দেখতে লাগছে, তারপর রিয়াকশানটা দেখো মায়ের। কেমন লাগছে আজকে আমাকে দেখতে? চুলটাই করেছি, চুলটাই আর না, এই যে ঠোঁটটাই আমার যত ড্যাম্প হয়ে যায়। কি হয়ে যায়? ঠোঁটটাতেই সব মেরে দেয়, আমার ভালো লাগে না। কেন বলো? না আমার ওই নিউড লিপস্টিক ভালো লাগে না। কি যন্ত্রণা, আমি জানতাম তো এটা বলবে। যে জামার সঙ্গে যেটা ভালো লাগে বা যেটার সঙ্গে যেটা পরলে ভালো লাগে সেটা না, যেটাই পরবো তার সঙ্গেই নাকি ব্রাইট বোল্ড কোনো কালার পরতে হবে, তবে নাকি আর দেবো না,
আর দেবো না, কালো আর দেবো না, জামাও দেবো না, কালো জামাও দেবো না, আর দেবো না, আর দেবো না। দেখ দেখ দেখি মা রিক্সা পেলো কি পেলো না, পাইনি। আর এ মানে হাজার তাড়াতাড়ি করি, হাজার টাইমে করি, কিন্তু কিছুতেই রিক্সা পাই না। রিক্সা আসছে দেখি, ওই ধারে একটা আসছে। রোজ রোজ মুশকিল। ফাঁকা আছে এটা, দেখো তো। যাবেন দাদা? যাবে? চলো পেয়ে গেছি, তাড়াতাড়ি করে এবার চলে যাই। আজকে খুব একটা ওয়েট করতে হয়নি। টাটা। হ্যাঁ চলো, বাই। চলে এসেছি বাড়িতে। আমার মনে হয় না মা এখনো দেখেছে, কারণ মা তো মনে হয় ব্যালকানিতে ছিল না, খেয়াল করিনি আমি। এতক্ষণ তো বলে যা, আজ তো তুমি লেট। আরে আমি রুটি করছিলাম দিদি, এখন এসে চাউমিন খাবো। যা, চাউমিন খাবে না? আমি তাই দেখলাম ব্যালকানিতে। তারপরে আমি ঢুকে পড়লাম, এখনো কোনো হদিশ পাঠালো না। হ্যাঁ তারপরে আমি ভাবছি আসিস নি, ও মোটামুটি কি সন্ধ্যা গাড়ি ঘোরাচ্ছিল তখন বুঝলো এসে গেছি। আলু ভাজার রুটি বানাচ্ছিল মা, ওই জন্য যেতে পারিনি ব্যালকানিতে। খুব 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 গরম বাইরে। এটা কি করেছি? বাহ, দেখলাম ফ্রেশ হতে আমার বেশ কিছুটা করে সময় মানে দেরি হয় আর কি। তার কারণ কি বলতো, এই যে ঘরে আসি, ঘরে এসেই দেখো এখানে ব্যাগটা রাখি সোফাতে, রেখেই আমি ঘরে চলে যাই। ঘরে গিয়ে ওই যে আমি বসি আর বসে বকর বকর করি, মিনিমাম আধ ঘন্টা 35 মিনিট কি 40 মিনিট আমি ঘরেই থাকি। ওখানেই বক বক করতে করতে প্রায় 8:30 পৌনে 9টার পর আমি ঘর থেকে বেরাই। বেরিয়ে তারপর জামা কাপড় ছাড়ি, মুখ ধুই, তারপরে হচ্ছে স্কিন কেয়ার করি। এই সব করতে করতেই ঘড়ির কাঁটা পুরো 9টার ঘরেই চলে যায়। হ্যাঁ এখন 8:58 বাজে, মানে ওই 9টাই ধরো বাজে। এদিকে আমাকে ডায়েটিশিয়ান বলেছে 9টার মধ্যে ডিনার করতে, আর আমি ডিনারটাই আজকাল শুরু করছি 9টা থেকে। তো হ্যাঁ, এই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে, একটু টাইমটা অ্যাডজাস্ট করতে হবে। এবার আর এসেই ঘরে ঢুকবো না, এবার এসে আগে জামা কাপড়, হ্যাঁ এবার এসে জামা কাপড়টাকে ছেড়ে তারপর চেষ্টা করবো ধীরে ধীরে ঘরে ঢোকার। তো এখানে আমার ডিনার রেডি করছে। হ্যাঁ এখানে হচ্ছে দুধ রুটি, আজকে একটু দুধ রুটি খাবো। আর তার সাথে রয়েছে এখানে আখের গুড়, শেষ হয়ে এসছে প্রায় গুড়টা। এই হচ্ছে আমার আজকে ডিনার। আর বাবা আর মায়ের আজকে দাঁড়াও বলছি, বাবা আর মায়ের আজকে চাউমিন খাওয়ার কথা ছিল, কিন্তু আজকে চাউমিন বানাইনি, তার বদলে বানিয়েছে হচ্ছে আলু ভাজা আর রুটি। অলরেডি বাবার খাওয়া হয়ে গেছে, ওটা মায়ের, কারণ নিজেরা বিকেলবেলা সিঙ্গাড়া খেয়েছে, ওই জন্য রাতে চাউমিন খাবে না, ওই কারণে আলু ভাজা আর রুটি। আমি কতগুলো দোকানে হচ্ছে ওই ছানা জিলাপি বললাম খেতে ইচ্ছা করছে, খুঁজলাম, কেন কি জানি এমন সেরকম ভাবে কেউ করে নাকি, হ্যাঁ কোথাও পেলাম না। তো আর আমি অনলাইনেও সার্চ করেছিলাম, তো অনলাইনে কিছু কিছু দোকানে অ্যাভেলেবেল আছে ঠিকই, কিন্তু তারা এখানে ডেলিভারি দিতে এসে যা মানে ডেলিভারি চার্জ যা নিচ্ছে, তাতে আমার ছানা জিলাপি খাওয়ার স্বাদ ঘুচে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, একটু পান্তুয়া কদিনের মধ্যে এনে খাবোই, ছানা জিলাপিটা না পাই পান্তুয়া এনেই খাবো। চিত্রকূটটার চেয়ে আমার ছানা জিলাপিটা খেতে বেশি ভালো লাগে, তো ওটাই এখন খুব খেতে ইচ্ছে করছে। আর রাত্রেবেলা মনে হয় রুটির সঙ্গে একটু মিষ্টি খেতে আমার মনে হয় এটা সবারই খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ তুমিই তো ভালোবাসো রুটির সাথে মিষ্টি খেতে। আমার ভাল লাগে কিন্তু আমি খাই না, ভাল লাগে কিন্তু খাই না। হ্যাঁ তুমি তো বসে খাও মিষ্টি নিয়ে, আমি খাই না। হ্যাঁ আমি খাই না। যাই হোক, বেশি কথা বলে লাভ নেই, খিদে পেয়েছে, খেতে যাই এবার। হ্যাঁ ডিনার করে আমি জাস্ট শুয়েছিলাম, কিন্তু তারপর আমার এত ঘুম পেয়ে গেছে আর কি, চোখ মুখ পুরো একদম জ্বলছে, মানে মনে হচ্ছে এক্ষুনি আমি বিছানায় শুলেই ঘুমিয়ে পড়বো। আমি বুঝতে পারছি না কী করে ভিডিওটা আমি এডিট করবো, আর আমার মাথাটাও খুব যন্ত্রণা শুরু হয়ে গেল। হয় থেকে থেকে এই অতিরিক্ত গরমটার জন্য হয়তো হচ্ছে, গরম থেকে আসছি, এসেই ঠান্ডা ঘরে ঢুকে যাচ্ছি, তো এইটা থেকে কিছু নিশ্চয়ই হচ্ছে, যাই কারণে এরকম একটা মাথা যন্ত্রণা রোজই সন্ধ্যেবেলার পর একটু একটু করে হচ্ছে। আর আজকে খুব মাথা ব্যথা করছে, আর চোখ আমার দেখে বুঝতেই পারছো চোখগুলোর কি অবস্থা, মানে প্রচণ্ড ঘুম পেয়েছে, আমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে আমার অবস্থা একদম খুব শোচনীয় বা একদম ইয়ে হয়ে গেছে। তো চলো ভিডিওটা আর
পারাচ্ছি না। আর আজকের ভিডিওটা ছোট হলো কি বড় হলো কিছুটাই মানে আমি এখন জানি না। আজকে এডিট যদি করতে না পারি কালকে সকালে আমাকে বহু কষ্ট করে এডিট করতে হবে, তাড়াতাড়ি করে, দেখা যাক কি হয়। তো চলো ভিডিওটা যেটুকুনি রাখছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। প্লিজ টাটা। আর হ্যাঁ প্লিজ 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 তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।